ডাকসুতে শিবিরের ঐতিহাসিক জয়, কারচুপির অভিযোগে উত্তাল ক্যাম্পাস। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনে ঘটেছে এক ঐতিহাসিক পট পরিবর্তন। ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস এবং এজিএস সহ 15টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে 9টিতেই জয় পেয়েছে তারা। তবে এই ফলাফলকে কেন্দ্র করে উঠেছে কারচুপির গুরুতর অভিযোগ, যা নিয়ে উত্তাল হয়ে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চলুন দেখে আসা যাক বিস্তারিত। ডাকসু নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় 3টি পদ সহসভাপতি, ভিপি, সাধারণ সম্পাদক জিএস এবং সহকারী সাধারণ সম্পাদক এজিএস সবগুলোতেই জয় পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ভিপি পদে 14,042টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবির নেতা আবু সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র 5,788টি ভোট। আবু সাদিক কায়েম, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট 14,042, আবিদুল ইসলাম খান ছাত্রদল 5,708, শামীম হোসেন স্বতন্ত্র 3,883, উমামা ফাতেমা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল 3,389। অন্যদিকে সাধারণ সম্পাদক বা জিএস পদেও বিপুল ভোটে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM ফরহাদ। তিনি পেয়েছেন 10,794 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। SM ফরহাদ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট 10,794, শেখ তানভীর বাড়ি হামিম ছাত্রদল 5,283, মেঘমল্লার বসু প্রতিরোধ পরিষদ 4,949। একই সাথে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে 11,772টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান। এছাড়াও জোটের প্রার্থীরা আরও 7টি সম্পাদকীয় পদে জয়লাভ করেছেন। বিজয়ীদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা 10,631 ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার 7,833 ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম 9,706 ভোট, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ 9,061 ভোট, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন 7,255 ভোট, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা 9,920 ভোট এবং মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া 11,747 ভোট। শিবির সমর্থিত প্যানেলের বাইরে 3 জন স্বতন্ত্র প্রার্থী সম্পাদকীয় পদে জয়ী হয়েছেন। এই ফলাফলকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন একটি বড় পরিবর্তন হিসেবে, কারণ আওয়ামী লীগ সরকারের প্রায় 15 বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারেনি ছাত্র শিবির। এমনকি তাদের সন্দেহভাজন কর্মীদের আবাসিক হলগুলোতে প্রায় শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। গত বছরের জুলাই মাসের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে শিবির ক্যাম্পাসে প্রকাশ্যে ফিরে আসে। আর মাত্র 1 বছরের মাথায় ডাকসু নির্বাচনে তাদের এই অভাবনীয় বিজয় ছাত্র রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এবারের নির্বাচনে ভিপি আবু সাদিক কায়েম গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় পর্দার আড়াল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে জানা হয়। তখন তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন এবং বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে নির্বাচনের এই ফলাফল ঘোষণার পরেই উঠেছে কারচুপির অভিযোগ। ফলাফল প্রত্যাখ্যান করেছেন ভিপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভোট গণনা চলার সময় রাত 2:15-এর দিকে আবিদ তার ফেসবুক পোস্টে লেখেন, এই পাতানো কারচুপির ফলাফল আমি বিকেল থেকেই আজ করতে পারছিলাম। যতই সংখ্যা বসান, এই সাজানো প্রহসন আমি প্রত্যাখ্যান করছি। এরপর প্রায় 1 ঘণ্টা পর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমাও ফেসবুক পোস্টে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। যদিও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে কারচুপির গুরুতর অভিযোগ তোলা হয়েছে, তবে নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। বুধবার সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় তিনি বলেন, এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুন্দর মডেল স্থাপন করেছি।
আমরা আশা করি বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং বড় কলেজগুলোও এই উদাহরণ অনুসরণ করবে। একদিকে যেমন একটি দলের অভাবনীয় প্রত্যাবর্তন, তেমনি অন্যদিকে কারচুপির অভিযোগে উত্তাল ক্যাম্পাস। ডাকসুর এই ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রাজনীতি এবং দেশের ছাত্র রাজনীতির গতিপথ কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.